আজ তোমাদের শোনাবো আমার ভাতিজা আমাকে এবং আমার বান্ধবীকে প্রতিদিন তেল দিয়ে পচপচ করে কিভাবে খেলছে। সেই ঘটনাটা আজ তোমাদের সাথে শেয়ার করব। আমার নাম দিশা, আমার ভাতিজার নাম অর্ণব। ওরা বর্তমানে এক বোন দুই ভাই। এক ভাই দেশের বাইরে থাকে। অর্ণবের মা বাড়ির বড় বউ। ওর মা আমার থেকে 4 বছরের বড়। বছর খানেক হলো স্বামীর সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে। আমার বয়স ২৬ বছর। আমি দেখতে খুব একটা সুন্দরী না, তবে বেশ স্লিম। আর আমার ডাবের সাইজ খুব বেশি বড় না, তবে আকর্ষণীয়। তবে আমার কোমরটা বেশ লোভনীয়। আমি যখন হাঁটি তখন অনেক পুরুষের ইচ্ছা জাগে খেলার। যাই হোক, এবার আসল কথায় আসি। অর্ণবের মা কোথাও বেড়াতে বা কাজে গেলে আমি ওদের বাসায় গিয়ে থাকি। এমনকি মাঝে মাঝে এমনিতেও গিয়ে থাকি। আমার মনে কখনো ওকে নিয়ে কোনো কুচিন্তা আসেনি। একদিন ওর বাবা মা চেন্নাই গেল চেক আপ করাতে। যথারীতি আমি ওদের বাসায় গিয়ে হাজির হলাম। সেদিনও অর্ণব বাইরে থেকে অনেক রাতে বাসায় আসলো। বাসার গেট খোলাই ছিল। ও নিজের রুমে গিয়ে মহাবিরক্ত হলো, রুমে একটাও লুঙ্গিও নেই। ওর মনে পড়ল ব্যালকনিতে হয়তো থাকতে পারে, শুকানোর জন্য সেখানে দিয়েছে। ব্যালকনিতে যেতে হলে আমি যে রুমে ছিলাম সেই রুম অতিক্রম করে যেতে হবে। ও এবার আস্তে আস্তে পা টিপে টিপে রুমে ঢুকল। ও দেখল আমি ঘুমিয়ে আছি আর আঁচল পড়ে আছে মেঝেতে। আমি ঘুমালে সাধারণত কাপড় ঠিক থাকে না। যাই হোক, আমার ফুলগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। ওর তো তখন সাথে সাথেই মেশিন দাঁড়িয়ে গেল। সেদিন ও ভালোভাবে আমাকে দেখল, আর তখনই চিন্তা করলেও কিছু একটা করতেই হবে। আর সেটি আজকে হবে। যা হবার তাই হবে, একটা রিস্ক নিতেই হবে। এবার আস্তে করে লাইট অফ করে দিল, এরপর দরজা আস্তে করে লক করে দিল। এদিকে আমি পুরো ঘুমে হাঁ। অর্ণব আমার পাশে বসল। হঠাৎ করেই আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আমি টের পেয়ে চোখ খুলে দেখে অবাক হলাম, কিন্তু কিছু বলার থাকল না, কারণ মুখ তো বন্ধ করে রেখেছে চুমু দিয়ে। আমি ছাড়া পাওয়ার জন্য জড়াজড়ি করতে লাগলাম। তখনও আমাকে বলল, আজকে যা কিছু হবে হোক, আপনাকে আমি আজকে করেই ছাড়ব। যদি আপনি আনন্দ চিত্তে লাগাতে দেন তাহলে আপনারও ভালো লাগবে, আর আমিও আনন্দ পাব। আর যদি জোর করতে হয় তাহলে আমার সমস্যা নেই, আপনার কি হবে এটা আমার না দেখলেও হবে। এখন দিলে দিবেন, না দিলে কিন্তু মজা বুঝবেন। আমি ওকে এটা সেটা বলে কনসেপ্ট করার চেষ্টা করলাম, কিন্তু ও যেন নাছোড়বান্দা। আমি ছেড়ে দিতে লাগলাম। আমি বললাম, তুই যদি কিছু করিস তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। এই কথা শুনে ও বলল, খেলার পর যা খুশি করেন, প্রবলেম নেই, তাতে আমার কিছু যায় আসে না। আমি বুঝতে পারলাম যে ওকে এখন থামানো যাবে না। আমি হাল ছেড়ে দিয়ে নিজেই বললাম, ওকে যা খুশি তাই কর। ও আমার সম্মতি পেয়ে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল। আমার পেপে একটু ঝুলে গেছে, তারপরেও ওর কাছে সবচাইতে আকর্ষণীয় বলে মনে হলো। এবার আমি ধীরে ধীরে রেসপন্স দিতে লাগলাম। তখন আমার মুখ দিয়ে আওয়াজ বের হলো। এবার বুঝতে পারলো এতক্ষণে লাইনে উঠলাম। কিছু সময়ের মধ্যেই আমি ভীষণ কামুকে হয়ে গেলাম। আমি এবার ভালো করে শুয়ে পড়লাম। ও ওর মেশিনটা বের করলো। আমি খুবই সারপ্রাইজ হয়ে গেলাম। আর অবাক হয়ে আমি বললাম, এত বড়? আর আফসোস করে বলতে লাগলাম, ইস, আগে যদি জানতাম তাহলে কত আগেই তোর সাথে হতো। সে বলল, আজ যখন পেয়েছ তখন শুরু করে দাও। হ্যাঁ করছি, আসলে স্বামী ছাড়া একা কেমনে থাকি বল। একটা মেয়ে আর কত একা একা থাকবে। ইদানিং নিজেকে কন্ট্রোল করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। এই কথা শুনে সে মহা খুশি হলো। ও মনে মনে ভাবল, তার মানে আজকে ইচ্ছে মতো করা যাবে। ও বলল, তুমি কি আমাকে পছন্দ করো না? আমি বললাম, করি, কিন্তু তোর সাথে তো আমার সম্পর্ক যায় না। ও বলল, আরে তাতে কি, অত ভাবলে কি জীবন চলবে? যা সামনে পাও তাই হাতিয়ে নাও, নিজেকে কষ্ট দিয়ে কি লাভ? আর তাছাড়া তুমি তো আমার নিজের কাকি, তাই না? এই কথায় আমি বুঝতে পারলাম ওর কথার যুক্তি আছে। আমি ওর গলা ধরে নিজেকে এলিয়ে দিলাম। সাবলীলভাবে আদর করতে লাগলো। আমি বুঝতে পারলাম ও বেস্ট একটা পুরুষ। 10 মিনিট পর আমি খেলা শুরু করতে বললাম। ও ব্যাটিং করতে শুরু করলো। আমার দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হলো। আমার অবস্থা আরো খারাপ হলো।
ও সিংহের মতো গর্জে উঠল। প্রায় 8 মিনিট পরে বলল, এখন একটু ধরন চেঞ্জ করি। আমিও ওর কথাতে সায় দিলাম। আমি নিজেই চালাকির আসনে বসে পড়লাম। কতদিন পর আজকে মজা পাচ্ছি। এতদিন কোথায় ছিলে হারামি? এখন থেকে ডেইলি খেলব। এই বলে ও ব্যাটিং করছে আর আমি বোলিং করতে লাগলাম। 5 মিনিট ধরে বোলিং করলাম। ও বুঝতে পারল আমি কেমন ডেঞ্জারাস মেয়ে। ও আমাকে বলল, কেমন লাগলো আজকে? আমি বললাম, ওরে আমার ময়না পাখি, কি যে ভালো লাগছে আজকে। তোর কথা আমার বান্ধবীকে বলে দেব। নীলা অনেকদিন থেকেই এরকম একজনকে চাচ্ছে। ও অবাক হয়ে বলল, নীলা আন্টি? আমি বললাম, হ্যাঁ, ওর জামাই তো বিদেশে আছে, তাই তুই তোর মনের শান্তি দিবি। ও যেন আবার মেঘ না চাইতে জল পেল। আসলে নীলা হচ্ছে আমাদের মহল্লার মেয়ে। ওর সাথে আমার বেশ খাতির আছে। সব মিলিয়ে নীলার সাথে আমার বেশ কথা চলে। অর্ণব খুশিতে গদগদ হয়ে বলল, বাহ, কি ভাগ্য! আমার ঘরের ভেতরে স্বর্গের বাগান। যাই হোক, ও 30 মিনিট পরে নিস্তেজ হয়ে গেল। আমি বুঝতে পারলাম ওর স্ট্যামিনা শেষ হয়েছে। কিছু সময় ধরে রেস্ট নিল। আসলে ও শক্তি হারিয়ে ফেলল, আর আমি যেন সব শক্তি নিয়ে ফেললাম। আমি বললাম, কিরে, খুব তেজ দেখালি, এখন মরা সাপের মতো হয়ে গেলি। ও মুচকি হেসে বলল, তোমার জন্যই তো এমন হলো। যাই হোক, সেই রাতে আরো 2 রাউন্ড খেললাম। এরপর থেকে রেগুলার কাজ চলতে থাকে। আমি খুব এনজয় করতে লাগলাম। 1 সপ্তাহ পর ও বলল, তা নীলা আন্টির কবে মিট করাবে? আমি বললাম, আগে আমি কিছুদিন উপভোগ করি, ওয়েট কর, ব্যবস্থা করে দেব। নীলা রাজি আছে, শুধু একটু চান্স খুঁজছে। কিছুদিন যেতে না যেতেই নীলার হাজব্যান্ড ছুটি কাটাতে দেশে আসলো। অর্ণব ততদিন আমাকে নিয়ে ব্যস্ত থাকলো। প্রায় মাস 2 পর একদিন আমি বললাম, ঠিক মতো লাগাতে পারবি তো? এই কথা শুনে অর্ণব আমাকে বলল, কি যে বলো, পারবো না কেন? তুমি কি জানো না আমি কেমন? এই দিন থেকে তুমি তো আমার সম্পর্কে জানলে আমি কেমন ধরনের খেলোয়াড়। আমি বললাম, ঠিক আছে, আগামী রবিবারে সেটা দেখা যাবে। কত পারিস তুই? তুই রবিবার দুপুর 12টায় নীলার বাসায় চলে যাবি। টাইম কিন্তু 2টা পর্যন্ত। এরপর বাসার লোকজন চলে আসতে পারে। বলল, ঠিক আছে। এই খুশিতে আমার গালে কিস দিল। আমি বললাম, খুশি তাই না? আসলে ছেলেরা এত শক্তি কোথায় পায়? তাদের এত চাহিদা কেন? একটা দিলে ওই একটা দিয়ে স্বাদ মিটে না কেন? ও বলল, সেটা তুমি পুরুষ হলেই বুঝতে পারতে। তোমাকে এখন বোঝানো সম্ভব না। ও যথারীতি রবিবার 12টার আগে নীলাদের বাসায় চলে গেল। কলিং বেল চাপ দিতেই মিষ্টি শব্দ ভেসে আসলো। দরজা খুলতে অর্ণব আস্তে করে ভেতর থেকে দরজাটা লাগিয়ে ঘরে ঢুকে পড়ল। নীলা বলল, কি খাবি, চা না কফি? ও আর সময় নষ্ট না করে বলল, তুমি থাকতে চা নাস্তার দরকার আছে নাকি? নীলা ওর গাল টিপে বলল, ওই দুষ্টু, এত উতলা কেন তুই? আমি তো সব জানি, তোর কাকি সব বলেছে। তুই নাকি মহাবীর, খুব আনন্দ দিতে পারিস। অর্ণব বলল, একটু পরে সেটা বুঝবে। ওরা বেশি দেরি না করে খেলা শুরু করে দিল। নীলা যন্ত্রটা দেখে চমকে উঠল। অর্ণব বলল, কি ব্যাপার, থমকে গেলে যে? নীলা কোনো কথা বলল না। অর্ণব চুমো দিতে লাগলো। একটু পরে কাজ শুরু করে দিল। নীলা যেন খেলে হারিয়ে ফেলল, বেচারা এত তাড়াতাড়ি হাঁপিয়ে গেল। অর্ণব বলল, এত তাড়াতাড়ি হাঁপিয়ে গেলে কিভাবে হবে? এখনো তো কিছুই হয়নি, অনেক কিছু বাকি। নীলা বলল, বকবক না করে আমার এবার ছেড়ে দে, আর সহ্য করতে পারছি না। কিন্তু কে শোনে কার কথা? অর্ণব ইচ্ছামতো খেলতে থাকল। নীলার গালি বের হলো, ওরে হারামজাদা, আস্তে আস্তে কর। একটু পরেই নীলার বরফ গলে গেল। আসলে নীলা এরকম খেলায় অভ্যস্ত না। অর্ণব বুঝতে পারল আর খেলা যাবে না। নীলার দিকে চেয়ে দেখল নীলা যেন নড়াচড়া করছে না। তারপর খেলা শেষ করে অর্ণব দ্রুত ওখান থেকে চলে আসলো। এরপর থেকে আমার আর নীলার দিন ভালো যেতে লাগলো। আমাদের দুজনকেই সমানভাবে খেলতে লাগলো অর্ণব। কিন্তু ওর মনে সুখ নেই, কারণ কথায় আছে না, বাঙালিকে বসতে দিলে শুতে চায়। ওর মাথায় খালি খেলা আর খেলা। কিভাবে আরো অন্য মেয়েকে জোগাড় করে দেব সেই চিন্তায়। আমার কাছে ঘ্যান ঘ্যান করতে থাকলো, কিভাবে আরেকটা দেব। আমি বিরক্ত হয়ে বললাম, আচ্ছা, তোকে খুব তাড়াতাড়ি ব্যবস্থা করে দেব।
ও কিছু বলল না, শুধু মুচকি হাসি দিল। তারপরে থেকে বলতে গেলে প্রায় প্রতিদিনই আমরা তেল মাখিয়ে খেলা করছি। বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরে আপনাদের জন্য ঠিক এরকম আরও নতুন নতুন গল্প নিয়ে আসব। তাই এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।